আগামী নির্বাচন নিয়ে কোনো কাজ যদি কোনো কারচুপি কোনো ধরনের যোগ সাজসের ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় তাহলে কারবালার মতো পরিস্থিতি ঢাকায় ঘটাই দেওয়া হবে। পরিবেশ সংরক্ষণে আমরা স্মার্ট ডাস্টবিন স্থাপন করতে পারি। এমন ডাস্টবিন এটা পড়ে গেলে অটোমেটিক্যালি সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষে সংকেত দিবে, সাথে সাথে সিটি কর্পোরেশন শেষে নিয়ে যাবে। আমরা স্কুলের বাচ্চাদের আমরা তাদেরকে পরিবেশ ক্লাব করে দিতে পারে প্রত্যেকটা স্কুলে। তারা কি করবে? স্কুলের আঙ্গিনা, বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাদেরকে আমরা ট্রেনিং দিতে পারি। তারা গাছ লাগাবে। এভাবে আমরা নানামুখী সামাজিক উদ্যোগ নেওয়ার মাধ্যমে আমাদের এই শহর, রাজধানী ঢাকা মসজিদের শহর, মসজিদের শহর মানে পবিত্র শহর। এই শহরের মানুষ নামাজে যাবে, তারা ময়লার বাগাড়ে দুর্গন্ধে নাক ঢিপা দিয়ে, নাকে রুমাল বেঁধে কিংবা টিস্যু লাগিয়ে যাবে কেন? তারা যাবে অত্যন্ত সুন্দর পরিবেশে, হেলদি পরিবেশে, আবহাওয়ায় তারা যাবে। সেজন্য এই ঢাকাকে বদলাতে হবে। আর বদলানোর জন্য আমাদের নগরের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। আমরা যদি আমাদের প্রকৃতির উপর ছেড়ে দেই, ঠিক আছে, যা ঘটে ঘটুক, হ্যাঁ, এইভাবে যদি ছেড়ে দেই তাহলে কোনোদিন পরিবর্তন হবে না। সামনে সিটি কর্পোরেশন আছে, নির্বাচন আছে। এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে যে লুটেরা গোষ্ঠী যোগ সাজস করে জনগণের ম্যান্ডেট কেড়ে নিয়েছে, এরা যাতে সামনের নির্বাচনে এই ধরনের কোনো সুযোগ না পায়, তার জন্য আমরা যুব বিভাগকে রেডি করতেছি। ঠিক আছে কিনা? এক যুব বিভাগে আল্লাহ চায় তো বাঁশের লাঠি নিয়ে রেডি থাকবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কোন মাস্তান তন্ত্র এই ঢাকা সিটিতে চলবে না। কোন ধরনের কারচুপি নির্বাচন কমিশনের লোকেরা করবেন তো কিয়ামত পর্যন্ত চাকরির হায়াত এখানে শেষ হয়ে যাবে। এখানে কোন ধরনের 2 নম্বরে নির্বাচন কমিশনের প্রধানকে আমি সেদিন এক অনুষ্ঠানে পেয়েছিলাম, আমেরিকান ন্যাশনাল ডেতে। তা হাত মিলাই বললো আপনার খবর কি? আমরা খবর খারাপ, আপনি তো বুটটা জুড়ে নিয়ে নিলেন। আর বললাম সামনে আমি সিটিতে আসতেছি, আপনার লোকজন যেন দ্বিতীয় দফায় কাজ না করে, তাইলে কিন্তু খবর হয়ে যাবে। তো এটা জানাই দিছি একেবারে সশরীরে, এবং এখন মিডিয়ার মাধ্যমে জানাই দিলাম, আগামী নির্বাচন নিয়ে কোনো কাজ যদি কোনো কারচুপি কোনো ধরনের যোগ সাজসের ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় তাহলে কারবালার মতো পরিস্থিতি ঢাকায় ঘটাই দেওয়া হবে। এবং এখানে কোনো ধরনের কোনো কারচুপি এবং কোনো ধরনের কোনো শয়তানি, কোনো ধরনের দখলবাজি, কোনো ধরনের টাকার খেলা এই ঢাকা সিটিতে চলবে না। ভোট হইতে হবে নিরপেক্ষ। এবং আমি সরকারের কাছে দাবি করছি যে অনতিবিলম্বে সবার আগে স্থানীয় নির্বাচন, মেয়র এবং কাউন্সিলর নির্বাচনের মাধ্যমে ঢাকা সিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে। তো আপনারা আগে গ্রামে যাবেন কেন? গ্রামের ইউনিয়ন চেয়ারম্যানদের তো এখনো মেয়াদ আছে, উপজেলা চেয়ারম্যানদের অনেকেরই মেয়াদ আছে, আগে ওখানে যাবেন কেন? ঢাকার মানুষ আমরা পরিবেশের কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, আমরা এখানে নানা অসুখ বিসুখের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এজন্য সবার আগে ঢাকা সিটি 2টাতে নির্বাচন দিতে হবে। আর যদি সেটা না করেন, আর আমরা যুব বিভাগ সহ ঢাকার জনগণ যদি রাস্তায় নামে, তখন আপনাদের কিন্তু কড়াই গন্ডায় হিসাব বুঝে নিতে হবে। এজন্য সবার আগে ঢাকায় নির্বাচনের দাবি জানিয়ে, এই ঢাকা আমাদের সকলের, এই বাংলাদেশ আমাদের সকলের, এই ঢাকার পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা সবাই মিলে ঢাকার পরিবেশ রক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।